আমরা যেন রাজনৈতিক কারণে ইসলামের ব্যবহারকে বন্ধ করি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, দুনিয়ার উদ্দেশ্য হাসিলের জন্য, শুধুমাত্র ক্ষমতায় আরোহণের জন্য যেন আমরা ধর্মের ক্ষতি না করি। বাংলাদেশে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল, সেই সরকারের নাম তো আওয়ামী লীগ সরকার। সেই আওয়ামী ফেসিবাদী গোষ্ঠীর উৎখাত হবে, নিপাত যাবে, করুণ পরিণতি হবে, সেটা আমরা সবাই জানতাম ইনশাআল্লাহ। কিন্তু কিভাবে হবে, কখন হবে, সেটা তো আলেমুল গায়েব ছাড়া কেউ জানতো না। তো বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, আপনারা জানেন। আলেমদের পরামর্শে করেছিলেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংযোজন করেছিলেন। সেগুলো কিছু এখন বহাল আছে, কিছু বহাল নাই। বিসমিল্লাহির রহমানির রহিম সরাতে পারে নাই, কিন্তু একটা বাংলা সংযোজন করে দিয়েছে সৃষ্টিকর্তা। সেটা আমরা এবার সংশোধন করবো ইনশাআল্লাহ। আর মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তারা সরিয়ে দিয়েছিল সংবিধান থেকে, সেটা আমরা পুনঃস্থাপন করবো ইনশাআল্লাহ। সুতরাং বিএনপি হচ্ছে ইসলামের প্রতি অনুরক্ত, ইসলামের মূল্যবোধে বিশ্বাসী একটি দল, এবং অবশ্যই অন্যান্য ধর্মীয় মূল্যবোধকে আমরা সম্মান করি। অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করি। সাংবিধানিকভাবে নিশ্চিত করা আছে, বাস্তবায়ন করা হবে, কার্যকর করা হবে। কেউ যদি কখনো নিয়ে আসে যে অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হবে, আমি বললাম কোন রাজনৈতিক দলের পিছনে যদি ইসলাম শব্দ লেখা থাকে, তারা কি ইসলামের মালিক হয়ে যায়? এখন সেরকম বিভ্রান্তিতে যেন আমরা না থাকি। আমরা যেন রাজনৈতিক কারণে ইসলামের ব্যবহারকে বন্ধ করি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, দুনিয়ার উদ্দেশ্য হাসিলের জন্য, শুধুমাত্র ক্ষমতায় আরোহণের জন্য যেন আমরা ধর্মের ক্ষতি না করি। নির্বাচনের আগে কোন দল হয়তো লেবাস পরিবর্তন করবে, কেউ কেউ হয়তো বলবে যে এখানে এই মাঠে ভোট না দিলে ইসলাম পরাজিত হবে, নাউযুবিল্লাহ। কেউ বলে যে আল্লাহ নারাজ হবে, কেউ বলে ওখানে ভোট দিলে নবীজি ভোট পাবে। এই সমস্ত বেদাতি, এই সমস্ত শিরকি কথাবার্তা যেন কেউ না বলে আপনারা বুঝবেন। আমরা এই দেশের শতকরা 90-92% মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমাদেরকে অবশ্যই আমাদের প্রথম মনে রাখতে হবে দিন পয়লা, তারপরে বাদ দুনিয়া। এটার সাথে যেন আমরা অন্য কিছু রাজনীতি, সিয়াসত এগুলো যেন না মিলাই।